জাতীয় রাজনীতিতে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের পর আলোচনায় উঠে এসেছে ওয়েলফেয়ার পলিটিক্স বা কল্যাণমুখী রাজনীতি। বর্তমানে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের তীব্রভাবে অনুসরণ করা এই রাজনীতির ধারা নিয়ে চলছে নানান বিশ্লেষণ ও সমালোচনা। কি এই ওয়েলফেয়ার পলিটিক্স? জামায়াত শিবির কেন অনন্য এই ধারায়? নির্বাচনে এটি কি প্রভাব ফেলবে? ওয়েলফেয়ার পলিটিক্স দেশের কি ক্ষতি করে? ওয়েলফেয়ার পলিটিক্স প্রচলিত সংজ্ঞায় এর লক্ষ্যটা শোনায় মহৎ, কল্যাণমূলক কর্মসূচির সাথে জড়িত রাজনৈতিক কার্যকলাপ, যেখানে রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গ নাগরিকদের মৌলিক চাহিদা যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, সামাজিক নিরাপত্তা ইত্যাদি সরাসরি নিজেরাই পূরণ করবে। অর্থাৎ রাজনৈতিক দল জনগণকে অনুদান দেয়, খাদ্য প্রদান করে, পোশাক বিতরণ করে ইত্যাদি। বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোই ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। তাদের বিজয়ের ক্ষেত্রে ওয়েলফেয়ার পলিটিক্স বড় ভূমিকা রেখেছে বিশ্লেষকদের মতে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা প্রায় প্রতিটা হলে পানির ফিল্টার দিয়েছে, রমজানে ইফতার বিতরণ করেছে, ঈদ সালামি দিয়েছে, কুরবানির সময় মেজবানি আয়োজন করেছে, মেয়েদের হলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। ছাত্র শিবিরের ন্যায় তাদের মাদার সংগঠন জামায়াত ইসলামীও রুট লেভেলে এরকম সামাজিক কার্যক্রম পরিচালনা করছে গত বছরের 5 আগস্টের পর থেকে। এ সকল ওয়েলফেয়ার পলিটিক্স তাদেরকে সাধারণ জনগণের মাঝে কিছুটা জনপ্রিয় করে তুলেছে। কিন্তু বাস্তবে এই কল্যাণকর রাজনীতি প্রায় একদিকে হয় সাময়িক কল্যাণকর, অন্যদিকে হয় দীর্ঘমেয়াদী সমাধানের পথে অন্তরায়। ওয়েলফেয়ার পলিটিক্স বাধ্যত মানুষের কাছে রাজনীতিকে গ্রহণযোগ্য করে তোলে। যেসব দেশে সরকার অত্যন্ত দুর্বল, সেখানে কখনো কখনো এই ধরনের কল্যাণমুখী রাজনীতি সংকটের সময় সেফটি নেট হিসেবে কাজ করে মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করে, সমাজে স্থিতিশীলতা আনে। এতে ক্ষুধা কমে, শিশুদের কষ্ট কমে, আর নাগরিকদের মধ্যে রাজনীতিবিদরা আমাদেরকে দেখে এই ধারণা গড়ে ওঠে। এক্ষেত্রে মানুষ মনে করে রাজনীতিবিদরা অন্তত কিছু করছে আমাদের জন্য, তখন তারা সাহায্যের জন্য অপেক্ষা করে। কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের অন্ধকার দিকও আছে। রাজনৈতিক দলের কাজ হল রাষ্ট্রের জায়গা থেকে জনগণের মৌলিক চাহিদা সহ নিরাপত্তার প্রতিটি প্রয়োজন পূরণের জন্য যথাযথ পলিসি গ্রহণ ও বাস্তবায়ন করা, সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা। যে দলগুলো ক্ষমতায় থাকে না, তাদের কাজ সরকারকে চাপ প্রয়োগ করে এগুলো নিশ্চিত করা কিংবা বিদ্যমান সমস্যাগুলো সমাধানের নিজস্ব পদ্ধতি জনগণের কাছে তুলে ধরে সমর্থন আদায় করা। কিন্তু যখন রাজনৈতিক দল নিজেই এই ধরনের জনকল্যাণমূলক কাজ বড় পরিসরে করা শুরু করে, তখন সরকার স্থায়ী সমাধানের তাড়না অনুভব করে কম। আবার রাজনৈতিক দল সুনির্ধারিত ও লং টার্ম পলিসির আওতায় এসব কাজ করে না। এতে সবাই ন্যায্যভাবে উপকৃত হয় না, নির্দিষ্ট মানুষরাই এর ফলভোগী হয়। ফলে একটি কমিউনিটির ভেতর বৈষম্য বৃদ্ধি পেতে শুরু করে। অনেক দুর্বল গণতন্ত্রে ওয়েলফেয়ার পলিটিক্স হয়ে যায় নিয়ন্ত্রণের অস্ত্র। রাজনৈতিক নেতারা সহায়তা দেন অধিকার হিসাবে, পুরস্কার হিসাবে। এদের নাগরিকরা হয়ে যায় নির্ভরশীল। তারা দাবি করতে শেখে না জবাবদিহি বা সুশাসনের, বরং নেতার দিকে তাকিয়ে থাকে কবে পাবো ভেবে। অর্থাৎ সমতার জায়গায় তৈরি হয় রাজা ও প্রজার বিভাজন। ওয়েলফেয়ার পলিটিক্স অনেক সময় দেশগুলোকে পপুলিজমের চক্রেও আটকে ফেলে। যখন নেতারা কল্যাণ নীতিকে নির্বাচনের কৌশল হিসেবে ব্যবহার করেন, তখন তারা দীর্ঘমেয়াদী সংস্কারের বদলে তাৎক্ষণিক সহায়তায় মন দেন, যেগুলো ভোট জেতায় কিন্তু টেকসই পরিবর্তন আনে না। নগদ টাকা বিলি করা সহজ, কিন্তু ভেঙে পড়া কর ব্যবস্থা সংস্কার করা বা স্থায়ী কর্মসংস্থান তৈরি করা কঠিন। ফলে স্বল্পমেয়াদী চিন্তা জনগণকে নেতাদের প্রতি নির্ভরশীল রাখে, অর্থনীতিতেও দুর্বলতা যোগ করে। এর সঙ্গে যুক্ত হয় দুর্নীতি। ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য রাজনীতিবিদদের প্রচুর অর্থের প্রয়োজন হয়। সব রাজনৈতিক দল সমান পরিমাণ জনকল্যাণমুখী কাজ করতে পারে না, তাই ধনী দলগুলো সুবিধাপ্রাপ্ত হয় আর ক্ষুদ্র দলের প্রভাব আরোই কমে যায়। ওয়েলফেয়ারের জন্য রাজনীতিবিদরা অনেক সময় সিস্টেমেটিক দুর্নীতির আশ্রয় নেয়। শেষ পর্যন্ত কল্যাণ নীতি ন্যায় বিচারের বদলে হয়ে যায় নির্দিষ্ট কিছু আমজনতার থাকা খাওয়ার একমাত্র সুযোগ, যেখানে মানুষ টিকে থাকার আশায় নির্ভর করে রাষ্ট্রের উপর। সেই প্রক্রিয়ায় হারিয়ে যায় সেই সংস্কারগুলো, যেগুলো হলে হয়তো একদিন এই বেসরকারি ওয়েলফেয়ারের প্রয়োজনই থাকত না। অর্থনৈতিক দিক থেকেও ঝুঁকি আছে। অতিমাত্রায় রাজনৈতিক দলগুলোর সামাজিক সহযোগিতামূলক কর্মকাণ্ডের সুফলভোগীরা অলস হয়ে কর্মবিমুখ হয়ে পড়ে। শেষ পর্যন্ত যাদের জন্য কল্যাণমূলক কাজ, তারাই আবার ক্ষতিগ্রস্ত হয়। এভাবে কল্যাণমুখী রাজনীতি আপাত দৃষ্টিতে জনগণকে সাময়িক স্বস্তি দিলেও অনেক সময় সমস্যার টেকসই সমাধানের পথ ব্যাহত করে। কিছু দায়সারা কার্যক্রমের মধ্য দিয়ে রাজনীতিবিদরা জবাবদিহিতা সম্পন্ন করতে পারে।